বলছি, ও দাদা, চিংড়ি মাছের পকোড়া, নোটে মাছের পকোড়া, চিকেন পকোড়া তো অনেক খেয়েছেন, কিন্তু মুগ ডালে এরকম পকোড়া খেয়ে দেখুন। ওপরটা এরকম খাস্তার মতন হবে, আর ভাঙলেই মুখে দিয়ে গুললেই মুখের মধ্যে একটা মাখনের মতন গলে যাবে। কি স্বাদ মাইরি! তার জন্য 2 ঘন্টা আগে মুগ ডালটা ভিজিয়ে নেবেন, ভিজিয়ে নেওয়ার পর দেখবেন জলহস্তির মতো মুগ ডাল ফুলে গেছে। 2 কোচা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা আর শুধু আদা বাটা কিন্তু এর মধ্যে মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিন। মিক্সি গ্রাইন্ডারের মধ্যে কিন্তু একটু জল দেবেন না, জল দিলে কিন্তু সারা খেল বিগড়ে যাবে। এরপরে এই মিক্সারটাকে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে এর মধ্যে দিয়ে দিন গোটা জিরে 1 চামচ, স্বাদ অনুসার নমক, আর গোটা গোলমরিচ গুঁড়ো একটুখানি। তারপর ভালো করে মিক্সারটা ফেটে নিয়ে একটা প্লেটের মধ্যে সাদা তেল দিয়ে ভালো করে প্লেটটাকে তেল মিকিয়ে আচ্ছা করে এর মধ্যে ওই ব্যাটারটাকে ঢেলে দিয়ে রুটি বেলার মতন গোল গোল করে সুন্দর করে চামচটা দিয়ে গোল করে নিন। আর সেই ব্রাশটা, তেল লাগানো ব্রাশটা ওপরটা হালকা করে তেল দিয়ে মাখিয়ে নিয়ে এবার একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে একটা লোহার রিং দিয়ে এই প্লেটটাকে ওপরে রেখে দিন। 15 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিন, এবং অন্য একটা বাটার তৈরি করে নেওয়া যায় তখন। একটা বাউলের মধ্যে 2 চামচ চালের গুঁড়ি, 1 চামচ কর্নফ্লাওয়ার আর একটুখানি নুন। তারপরে আপনি এটাকে ভালো করে জল দিয়ে ফাটতে থাকুন। মনে রাখবেন, জলটা কিন্তু বেশি দেবেন না। এটা ভালো করে ফাটার পর ঠিক যেমন এরকম এর থিকনেসটা আসবে, এরকম জল জল ভাব, কিন্তু বেশি করবেন না। তারপরে এটা খুলে দেখুন যে ডালটা একদম সুন্দরভাবে গলে গেছে। এটা চামচ দিয়ে উপরটা দেখলেই দেখবেন এটা গায়ে লাগছে না, এবং ওপরটা ফোলা ফোলা হয়ে যায়, তার মানে জানতে হবে এটা পুরো রেডি হয়ে গেছে। এবার আস্তে করে এটা তুলে নিন, তুলে নিয়ে একটা চামচ দিয়ে চারিদিকটাকে গোলভাবে এভাবে কাটতে থাকুন। একটু সাবধানে করবেন, দেখবেন সুন্দরভাবে এটা রুটির মতন উপরে উঠে আসবে। দেখুন আস্তে আস্তে চামচটা উপরে দেওয়ার পর হাতে সুন্দরভাবে উঠে এলো। ঠিক এটা গোল হয়ে যায়। এটা কিন্তু এইভাবে খাওয়া যায়, খেলে কিন্তু স্বাদ খারাপ লাগবে না। কিন্তু আমরা তো করবো পকোড়া, তো চলুন করে যাক। এবার এটাকে আমরা করব পকোড়া, তার জন্য এটাকে পিস পিস করে কেটে নেবো। এইভাবে আপনি চৌকোভাবে করতে পারেন, কিংবা এটাকে ছিঁড়ে টুকরো টুকরো করতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করছে। কিন্তু আমি এইভাবে পিস করে করে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। এবারে এটাকে সেই বাটারের মধ্যে আচ্ছা করে চান করিয়ে ব্রেড ক্রামের মধ্যে এটাকে উল্টে পাল্টে নিয়ে গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিন। সাবধান, কিন্তু খাবার লোভে কিন্তু তাড়াতাড়ি করবেন না, হাত পুড়ে যাবে। এবার যখন বাদামি রঙের হয়ে যাবে সবগুলো তুলে ফেলুন। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আপনি যদি বেশি করে বানান তাহলেই সবাইকে জানাবেন, নাহলে লাস্টে দেখবেন বানানোর পর আপনি নিজেই পাবেন না, এতটাই টেস্ট হবে।